আমাদের সমাজে অনেক আমল প্রচলিত আছে, বিশেষ করে যেটা না বললে নয়, খিচুড়ির আমল। আশুরার দিনে আশে রোজা রাখার কথা, খিচুড়ি খাওয়া এটা এই তারিখের কোনো আমল নয়, এটা পরিহারযোগ্য, এটা পরিহার করতে হবে। এটা হলো মানে ইসলামে নবীজির সুন্নতের বাইরের আমল, যেটা কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেননি। এটা হলো শিয়াদের আবিষ্কার। এটা হলো কাদের আবিষ্কার? 352 হিজরিতে তারা এটা আবিষ্কার করেছে। ইরাকের বাগদাদে সর্বপ্রথম এই সমস্ত সিস্টেমগুলো চালু হয়। প্রশ্ন এসে যাবে সঙ্গত কারণে, শিয়া আবার কারা? ইনশাআল্লাহ, শিয়া কারা, শিয়াদের আকীদা বিশ্বাস কি, তাদের বিষয়গুলো আসলে সামনে আসা দরকার। না হলে অনেকে একটা দোদুল্যমান অবস্থায় আছে, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক যে অবস্থা, এই অবস্থায় অনেকের ভিতরে কিছু নানা প্রশ্ন এবং দ্বন্দ্ব আছে। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনাগুলোতে এই বিষয়টা পরিষ্কার করব। শিয়া সম্প্রদায় আসলে কারা, তাদের মৌলিক আকীদা বা চিন্তা চেতনা কি, তাদের সাথে আমাদের কোনো পার্থক্য আছে কিনা, এই বিষয়গুলো ইনশাআল্লাহ পড়ব। কোনো বিষয় একমত হওয়া মানে যে তাদের সব বিষয় আমাদের একমত হতে হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা যেমন দেখি না, বিভিন্ন সময় রাজনৈতিক ঐক্য হয় না? তো কেউ কি তার দলীয় গঠনতন্ত্র বাদ দিয়ে দল বিলুপ্ত করে কি একমত হয় নাকি? কোনো একটা কারণে কোনো অমুসলিমের সঙ্গে কি হতে পারে, সমঝোতা হতে পারে, আপোষ হতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যেমন সুলহ হুদাইবিয়া করেছিলেন, কাফেরদের সঙ্গে, তারা মুশরিকি ছিল, তাদের সঙ্গে সমঝোতা করেছেন। সমঝোতা করা মানে কোনো বিষয়ে কারোর সঙ্গে একমত হওয়া মানেই তার সাথে সব বিষয়ে, আকীদা বিষয়ে সব বিষয়ে তার সঙ্গে একমত হয়ে যাওয়া, বিষয়টি কিন্তু তা নয়। আকীদা বিশ্বাস, ধর্মীয় চেতনা ভিন্ন থাকা সত্ত্বেও বিশেষ কোনো দিকে, কোনো কারণে, বিশেষ স্বার্থে, উম্মতের কল্যাণের জন্য কোনো ক্ষেত্রে একমত হওয়া যেতে পারে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। ইনশাআল্লাহ সে বিষয়ে পরে বলবো। তো শেষ করে দিই কথাটা, একটু শেষ কথা। তাহলে এই তারিখে কোনো খিচুড়ির আমল নাই, এই তারিখে কোনো কি নাই, একমাত্র রোজা আগের দিন সহ অথবা পরের দিন সহ। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই তারিখে তওবা করা যেতে পারে। তিরমিজি শরীফের এক বর্ণনা, এই তারিখে তওবার কথা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক এই তারিখে এক কওমের তওবা কবুল করেছেন এবং সামনেও অন্যদের তওবা কবুল করবেন। এই মর্মে তিরমিজি শরীফে এক বর্ণনা রয়েছে। সেই বর্ণনার ভিত্তিতে বলা যায় এই তারিখের একটা আমল তওবাও হতে পারে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এটাও করা যেতে পারে। আরেকটা আমল দুর্বল ভাবে আছে, সেটা হচ্ছে আত-তাওসিয়াতু আলাল আয়াল, পরিবারের জন্য প্রশস্ত খরচ করা। খরচ মানে খিচুড়ি না, আবার খরচ মানে কি না, খরচ মানে যেই কোনো ব্যয়, পরিবারের জন্য যে কোনো খরচ, সেটা জামা কাপড় কেনা হতে পারে, সেটা আপনার তরকারি কেনা হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, পরিবারের জন্য যে কোনো খরচ এটা আছে। সেটা এত মজবুত ভাবে না হইলেও মোটামুটি বেশ কিছু দুর্বল বর্ণনাতে আছে, সেজন্য অনেক ফুকাহা কেরাম এটাকেও মুস্তাহাব বা করার সুযোগ আছে বলে উল্লেখ করেছেন। এই সর্বোচ্চ 3টা আমল করা যাইতে পারে। নিষ্কণ্টক ভাবে রোজা, এটাতে কোনো সন্দেহ নাই। 2 নম্বরে তওবা, এটাও করা যেতে পারে। 3, চাইলে কোনো ধরনের বাড়াবাড়ি না করে পরিবার পরিজনের জন্য প্রশস্ত খরচ করলে করা যাইতে পারে। তবে ঋণ টিন করে সুদে টাকা মাকা নিয়ে এইভাবে না, সেটা স্বাভাবিকভাবে যদি সম্ভব হলো করবে, না করলে কিছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, আমিন।